বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দারসে হাদিসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবত করা হারাম এবং সংযত বাক হওয়ার নির্দেশ। আপনারা নিয়মিত রিয়াদুস সালেহিন নামক কিতাব থেকে হাদিসের দার্স শুনে এসেছেন। আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আজকেও আমরা এই কিতাব থেকেই আলোচনা শুনব। আমরা এই বিষয়ের উপরে গীবত এর পরিচয় সম্পর্কে জানব। মানুষের জীবনের যে সমস্ত নেয়ামত রাজির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধন্য করেছেন, তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো মুখ। মানুষ এই মুখের মাধ্যমে, তার জিহ্বার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকে। এই নিয়ামতের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, আবার এরই অপব্যবহারের কারণে সে তার ইহকাল এবং পরকালে নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়। আমরা জানব মানুষ গীবত কিভাবে করে, এর ক্ষতিকর দিক কী, মানুষের জিহ্বা বা রসনাকে সংযত রাখার কি গুরুত্ব রয়েছে, এর উপকারিতা কি রয়েছে, গীবত করলে কি কি ক্ষতির সম্মুখীন আমরা পরকালে হতে পারি এবং কি কি ধরনের গীবত শরীয়তে বৈধতা রয়েছে, অনুমোদন রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে জানব। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতেই আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে হারাম করেছেন। তিনি কালামে মাজিদের মাঝে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর পরস্পরের গীবত করবে না। এই আয়াতে কারিমার মাধ্যমে গীবতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। মানুষের জীবনে একজন মুসলিম কিভাবে চলবে তার দিক নির্দেশনা পবিত্র হাদিস শরীফে, ইসলামের প্রধান দ্বিতীয় উৎস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে, বিস্তৃতভাবে, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আমরা এই পৃথিবীতে যাতে মুসলিম পরস্পর পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, ভালোবাসাপূর্ণ, প্রীতিসুলভ আচরণ করতে পারি, যাতে আমাদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় হয়, মজবুত হয়, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা সবাই যাতে পরস্পরের প্রতি পরস্পরের সহমর্মী হয়, সেদিকেই ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে, নিষিদ্ধ করেছে যাবতীয় কার্যাবলী, যেগুলো আমাদের এই ভ্রাতৃত্ব, আমাদের এই ভালোবাসা, আমাদের এই ঐক্য, আমাদের এই হৃদ্যতার মাঝে ফাটল ধরাতে পারে।
তেমনই একটি কাজ হলো এই গীবত বা পরনিন্দা, পরচর্চা, পিছনে অন্যের কুৎসা রটনা করা। এটি ইসলাম জঘন্যভাবে নিষিদ্ধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও জঘন্য। কারণ একজন মানুষ জিনা করলে সে মনে করে যে আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মনোবাক্যে সে ক্ষমা প্রার্থনা করে, সেই সুযোগটুকু তার অর্জিত হয়। কিন্তু একজন গীবতকারী সে ঘুণাক্ষরেও কল্পনা করে না যে আমি এক মহা অন্যায় করে ফেলেছি, শরীয়তে যা বিরাট এবং জঘন্য কবিরা গুনাহ, নিষিদ্ধ কাজ। এজন্যে গীবতকে জিনার চেয়েও জঘন্য অপরাধ বলা হয়েছে। সুতরাং এই কাজ একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে কখনোই কোনো ব্যক্তির পক্ষ থেকে কাম্য হতে পারে না। গীবত আমাদের সামাজিক যাবতীয় বিশৃঙ্খলা এবং সামাজিক যাবতীয় অনৈক্য সৃষ্টির অন্যতম প্রধান কারণ। আমরা আজকে এই গীবতের মাঝে আকণ্ঠ নিমজ্জিত রয়েছি, যার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়া আরও বলেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোনো বান্দা যখনই তার মুখের মাধ্যমে কোনো কথা বলে, তখন তার কাছে একজন ফেরেশতা থাকেন, যেই ফেরেশতা উপস্থিত হয়ে তার সব কিছু সংরক্ষণ করেন। সুতরাং আমরা কখনোই এটা কল্পনা করব না যে আমি আমার ভাইয়ের গীবত করছি, তার পরচর্চা করছি পিছনে, আমার ভাই তো শুনছেন না। এটা চিন্তা করা আমার জন্যে কখনোই ঠিক হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, যেই ফেরেশতা আমার সেই কথাগুলোকে সংরক্ষণ করছেন এবং তার যথাযথ বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আমাদেরকে সম্মুখীন হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, মাল গীবা, গীবত কী জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের এমন কিছু উল্লেখ করবে যেটা তিনি অপছন্দ করেন, পছন্দ করেন না, এমন কিছু তুমি আলোচনা করবে। তাহলে গীবত হচ্ছে ওই সকল কথা যেগুলো আমার এক মুসলিম ভাই অপছন্দ করবেন। এই কথাগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে, যাতে তিনি স্বাভাবিকভাবে সম্মানজনক জীবন যাপন করতে সক্ষম হন। কখনোই তিনি যাতে হীনমন্যতার শিকার না হন এবং মনের মাঝে কষ্ট না পান। আমরা কিভাবে গীবত করে থাকি? আমরা স্বাভাবিকভাবে মনে করি যে একজন মানুষ সে তার ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করলো, এটিই শুধু গীবত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাপকভাবে উত্থাপন করেছেন যে একজন মানুষ আর একজন মানুষের দোষ চর্চা করবে, সেটি তো গীবতই। এর বাইরেও যদি ইশারা ইঙ্গিতে তার কোনো ভাইয়ের বা কোনো মুসলমানের কোনো ত্রুটি সে উত্থাপন করে, সেটিও গীবতের অন্তর্ভুক্ত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পষ্টভাবে বলেছেন, যখন তিনি আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটি ইশারা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তুমি এমন একটি কথা বললে যেই কথাটি তার খারাপ দিকটা এতই ব্যাপক, যদি সমুদ্রের মাঝে এই কথাটিকে মিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত সমুদ্রের পানিগুলো এর অশ্লীলতা, এর খারাপির কারণে খারাপ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জবানকে সংযত করার ব্যাপারে ব্যাপক আলোচনা করেছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ করে থাকে। কথা বলতে হলে ভালো কথা বলতে হবে অথবা চুপ করে থাকতে হবে, অনর্থক কোনো কথা বলা যাবে না। আমরা যেই কথাগুলো বলি তা তিন ধরনের, হয়তো তার মাঝে কোনো ক্ষতি আছে অথবা অনর্থক। দ্বিতীয় ধরনের হলো তার ক্ষতি এবং কল্যাণ দুইটিই বরাবর। তৃতীয় হলো যার মাঝে কল্যাণ নিহিত। প্রথম দুই ধরনের কথা বলা যাবে না। দ্বিতীয় প্রকারের কথা না বলা সুন্নত, প্রথম প্রকারের কথা বলা হারাম, নিষিদ্ধ। তৃতীয় প্রকারের কথাই কেবলমাত্র বলা যাবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াকুল খাইরান, সেজন্য উত্তম কথা বলে, ভালো কথা বলে। মানুষের কল্যাণ আছে, সমাজের কল্যাণ আছে, রাষ্ট্রের কল্যাণ আছে, জাতির কল্যাণ আছে, এমন কথাই যেন সে ব্যক্তি বলে, এর বাইরে অন্য কোনো কথা যেন না বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একখানা হাদিস, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মুসলমানের পরিচয় তিনি প্রদান করেছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি সেরা মুসলমান যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। জবান এটি এমন একটা অঙ্গ, যেই অঙ্গ এর মাধ্যমে আমরা মানুষকে অহরহ কষ্ট দিতে পারি, আবার মানুষকে আমরা সন্তুষ্টও করতে পারি। এই জবান যদি আমরা ভালো কথায়, ভালো জিকির আজকারে ব্যবহার করি, তখন যেভাবে আমরা মানুষকে সন্তুষ্ট করতে পারবো, ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও আমরা অর্জন করতে পারবো। আর সেরা মুসলমান তো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যার জবান কোনো মানুষকে, কোনো মুসলমানকে কষ্ট দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবানের হেফাজত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত করেছেন, যে আমরা পরকালে জবান হেফাজত করলে কি পাব, জবান হেফাজতের উপকারিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্যে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা, রসনা এবং দুই উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটি জিনিসের যে হেফাজত করবে তার জন্যে আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জান্নাতের জিম্মাদার হবেন, তার তো পরকালে আর কোনোই চিন্তা ভাবনা বা দুশ্চিন্তার কোনো অবকাশ নেই। তিনি নিশ্চিত নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। সঙ্গত কারণেই আমরা জান্নাত লাভ করতে চাইলে আমাদের জিহ্বাকে আমরা সংযত রাখব, কাউকে আমরা আমাদের রসনা দিয়ে কষ্ট দিব না। অন্য আরেকখানা হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সে কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে এমন কথা সে উচ্চারণ করে, অথচ সে এ ব্যাপারে কোনো গুরুত্বই দেয় না, গুরুত্বহীনভাবে বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সন্তুষ্টির এই কথাটি এতই পছন্দের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার এই কথার কারণে কিয়ামত পর্যন্ত তার মর্যাদা বৃদ্ধি করতে থাকেন। আবার বান্দা যখন তার এই জবানকে খারাপ কাজে, খারাপ কথা, খারাপ বাক্য বলার ব্যাপারে কাজে লাগায়, তখন তার এই কথার কারণে তার ডিমোশন হতে থাকে। কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির মাঝে পতিত হতে থাকে, তার ক্রোধের মাঝে
নিপতিত হতে থাকে। এজন্যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে চাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি, তার ক্রোধ, তার রাগ, তার গোস্বা থেকে আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের রসনাকে অবশ্যই হেফাজত করতে হবে। কোনো ধরনের গীবত, পরনিন্দা, পরচর্চা করা যাবে না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবী তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কোন ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মোবারক ধরলেন, ধরে তারপরে বললেন, হাযা, তুমি এটাকে সবচেয়ে বেশি ভয় করো, কারণ এটি এত অনিষ্ট সাধনে সক্ষম যেটি অন্য অঙ্গ প্রত্যঙ্গ এই অনিষ্ট সাধন করতে পারে না। এজন্যে জিহ্বার সংরক্ষণ এর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপক গুরুত্ব দিয়েছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, ব্যক্তিকে জাহান্নামের মাঝে নিপতিত করবে কি তার রসনার অর্জন ব্যতীত অন্য কোনো কিছু? এই রসনাই তার জাহান্নামে যাওয়ার কারণ হবে এবং স্বাভাবিক নয়, বরং তার নাকের উপরে, নাকে খত দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এই রসনাকে খারাপ কাজে ব্যয় করার কারণে, গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে, মিথ্যা বলার কারণে এবং এই রসনাকে সংযত না রাখার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন প্রখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা পরামর্শ দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, পরকালে আমি কিভাবে নাজাত পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তিনটা কাজ করবে, তাহলে তুমি পরকালে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এক নম্বর কাজ হলো আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার রসনাকে সংযত করো, তোমার জিহ্বা যেন অন্যায় কথা, অসত্য কথা, অসুন্দর কথা এবং গীবতের কাজে না লাগে। দ্বিতীয় হলো ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য ব্যাপক হয়, অর্থাৎ প্রয়োজন ব্যতিরেকে তুমি যাতে ঘর থেকে বের না হও। ঘরের মাঝেই তুমি যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত থেকে তুমি বেঁচে যাবে। বর্তমান করোনার সময় আমরা এটা আরও ভালোভাবে টের পাচ্ছি। তৃতীয় হলো ওয়াবকে আলা খাতিআতিকা, তুমি তোমার অপরাধের জন্য ক্রন্দন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল হলো কাঁদা, ক্রন্দন করা অপরাধের কারণে। আমরা অপরাধ করিনি এমন কোনো মানুষ এই পৃথিবীতে আমরা নেই। সুতরাং আমাদের এই অভ্যাস গড়ে ওঠা উচিত যে আমরা ক্রন্দন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রোনাজারি করব, কায় মনোবাক্যে আমাদের কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অপরাধগুলো থেকে ধুয়ে মুছে আমাদেরকে পাক সাফ করে দেন। কারণ আমরা জানি না আমাদের মৃত্যুদূত কখন আমাদের সাক্ষাৎ করে আমাদের এই জীবন লীলা সাঙ্গ করে দিবে। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও শুনবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত বা পরচর্চা শ্রবণ করতেও নিষেধ করেছেন। একটা হলো পরচর্চা নিজে করা, এটা যেভাবে নিষিদ্ধ, আর একজন করছে আপনি শ্রোতা হবেন সেটাকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আরেকজন যখন আপনার কাছে অন্য এক ভাইয়ের দোষ চর্চা করবে তখন আপনার করণীয় কি, সে বিষয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিতে ভুলে যাননি। উম্মতের সকল ব্যাপারে, জীবনের সকল দিক ও বিভাগের সুস্পষ্ট নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অমীয় বাণীর মাঝে আমরা লক্ষ্য করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান রাদ্দা আন ইরদে আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার, যেই ব্যক্তি তার ভাইয়ের, মুসলমান ভাইয়ের কোনো গীবতকে প্রতিহত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, রেহাই দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা এবারে জানব যে কোন কোন ব্যাপারে গীবত করাতে কোনো দোষ নেই। 6টি বিষয় এমন রয়েছে যেই ক্ষেত্রে
গীবত করলে পাপ হবে না। 1 নম্বর হলো জুলুমের বিরুদ্ধে আবেদন করা। আপনি মাজলুম হচ্ছেন, তখন আপনি আদালতের কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে, অথবা ক্ষমতাধর যিনি এর ন্যায় বিচার করতে পারবেন তার কাছে গিয়ে আপনি জালেমের বিরুদ্ধে বলবেন, এই গীবত করাতে কোনো দোষ নেই। দ্বিতীয় প্রকার হলো ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করে সেখানে সৎ কাজ প্রতিষ্ঠিত করার জন্যে যদি আপনি কারো কাছে সাহায্য প্রার্থনা করেন, সেক্ষেত্রেও আপনার কোনো অন্যায় হবে না, এই গীবত করাও জায়েজ আছে। তৃতীয় হলো ফাতোয়া চাওয়ার জন্য। আপনি মাজলুম হচ্ছেন আপনার পরিবার কর্তৃক বা অন্য কোনোভাবে, তখন আপনি একজন আলিমের কাছে জানতে চাইবেন যে আমি এভাবে এভাবে মাজলুম হচ্ছি, তাহলে আমি এক্ষেত্রে কি করতে পারি, তখনও সেই গীবত দোষের হবে না। চতুর্থ হলো মুসলমানদের খারাপ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করা, খারাপ থেকে তাকে বাঁচানো, এই উদ্দেশ্যে। যেমন হাদিসের ক্ষেত্রে যেই বর্ণনাকারীদের দোষ ত্রুটি রয়েছে সেগুলো বলা, বিবাহের ব্যাপারে কেউ পরামর্শ চাইল, তখন ছেলে অথবা কনের যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটি বলে দেওয়া, এটি আপনার দায়িত্ব, এতে আপনার কোনো পাপ হবে না। পঞ্চম হলো কোনো ব্যক্তি প্রকাশ্যে ফিস্ক ও বিদআতে লিপ্ত, এই ব্যক্তির কাছে আরেকজন জ্ঞান চর্চা করার জন্য যায়, তখন ওই ফিস্ক এবং বিদআতের কাজে সেও লিপ্ত হয়ে যাবে, এই কারণে তাকে সেই কাজ থেকে ফিরিয়ে রাখা। ষষ্ঠ হলো পরিচয় দেয়া। কোনো ব্যক্তির যদি শারীরিকভাবে কোনো সমস্যা থাকে এবং সেই সমস্যার কারণে সে সমাজের মাঝে ওই নামেই পরিচিত হয়ে যায় এবং ওই নাম ছাড়া অন্য নাম তার থাকলেও সে নামে মানুষ তাকে চিনে না, তখন সেই ব্যক্তির পরিচয় প্রদানের জন্য ওই নামটি উল্লেখ করা, এটিও কোনো দোষের কিছু হবে না। এই 6টি ব্যাপারে যদি আপনি পরের দোষ চর্চা করেন সেটি দোষ হবে না, অন্যায় হবে না, বরং করা জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসনাকে হেফাজত করে গীবত বা পরনিন্দা, পরচর্চা, অপরের দোষ চর্চা করা থেকে বিরত থেকে আমাদের ইহকাল এবং পরকালকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্বনবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।